চট্টগ্রাম বন্দরে চতুর্থ দিনে ধর্মঘটের মাঝেই ঘোষণা হলো অনির্দিষ্টকালের কর্মবিরতি। প্রায় 2 দশক পর আবারও নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিয়ে উত্তপ্ত চট্টগ্রাম বন্দর, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। এরই মধ্যে বন্দর সহ অফডকে তৈরি হয়েছে কন্টেইনার জট। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এভাবেই স্থবির হয়ে আছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড ক্ষেত্র চট্টগ্রাম বন্দর। প্রতিদিন যেখানে ডেলিভারি হয় 5 থেকে 6 হাজার একক কন্টেইনার, সেখানে গেল 3 দিনে পণ্য ডেলিভারি হয়েছে 4 হাজারের কিছু বেশি। 4 দিনে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা এখন আর শুধু বন্দর চত্বরে সীমাবদ্ধ নেই, বরং প্রভাব পড়েছে পুরো সরবরাহ ব্যবস্থায়। আমরা গত 4 দিনে যে কোর্সগুলো ডেলিভারি নিতে পারছি না, সেটার জন্য আমাদের ফ্লোরও খালি হয়ে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতে যে জটটা লাগবে প্রতি ডেলি বেসিসে যে কার্গো ডেলিভারির ক্ষেত্রে যে জটটা সিস্টেম, সেই জটও আপনার ক্লিয়ার হতে অনেকদিন সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। জাহাজ মালিকগণ আছেন তাদের মধ্যে যেমন পড়বে, পাশাপাশি আমাদের যারা বায়ার আছেন, যারা আমদানি রপ্তানি পণ্য করেন, তাদের কস্টিংগুলো বেড়ে যাবে। সামনে রোজা আছেন, সে বিভিন্নভাবে কিন্তু আমরা এটাতে এফেক্টেড হব। তো আমরা চাই যে চট্টগ্রাম বন্দর সহ যারা আন্দোলন করছেন এবং তারা সবাই মিলে বসে একটা উইন উইন একটা সমাধান করে নিয়ে আসুক। অন্যদিকে অফডকগুলোতে জমে আছে আমদানি রপ্তানিবাহী কন্টেইনার। এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে বন্দর বিশেষজ্ঞরা বলছেন, এভাবে অচলাবস্থা থাকলে নেতিবাচক বার্তা যাবে বহির্বিশ্বে। কিন্তু অনড় আন্দোলনকারীরা বিরোধিতার জন্যই বিরোধিতা, এটি যেমন হওয়া উচিত না, তেমনি বন্দরকে বন্ধ করে, এবং এর পূর্বেও আমরা দেখেছি যখন এসএসএ 90-এর দশকে শুরু হয়েছিল তখনও সেটি বন্ধ হয়েছিল বন্দর অনেক দিন, এবং এই অবস্থা কখনোই কাম্য হতে পারে না। রমজান শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে নিত্যপণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।